দুর্ভাগ্য আমি এখানে অনেক সাংগঠনিক প্রোগ্রামে আসলেও এই ঐতিহাসিক তাফসীর মাহফিলে আল্লাহ তাআলা আপনাদের মাঝে আমাকে সালাম বিনিময়ের সুযোগ দিয়েছেন। মহান আল্লাহর কাছে সেজন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাফসীরুল কোরআন আল্লাহ কাছ থেকে নাজিল হওয়া পৃথিবীর সবচেয়ে নির্ভুল কিতাব, একমাত্র নির্ভুল কিতাব হচ্ছে পাক কোরআন। সেই কোরআন আমাদের জীবন বিধান, কোরআনের অর্থ তাফসীর ব্যাখ্যা যদি আমরা বুঝতে না পারি, কোরআন যদি জানতে না পারি, তো আমাদের ব্যক্তি জীবন, সমাজ, দেশ, রাষ্ট্র আপনি যে ভিডিও রাখছেন দায়িত্ব আমরা পালন করি না। আল্লাহ তাআলা কোরআন মজিদ সূরা তাহাতে সেই প্রশ্ন আমাদের কাছে ছুড়ে দিয়ে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলেন, আমি এই কোরআনকে এজন্য নাযিল করি নাই যে কোরআনের বিধান তোমাদের মাঝে থাকার পরেও তোমরা হতাশ হবে, তোমাদের মাঝে সন্ত্রাস, দুর্ভিক্ষ, অনাচার, পাপাচার, হানাহানি থাকবে। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমি এজন্য কোরআনকে নাযিল করি নাই। আমি মনে করি এই তাফসীরুল কোরআন মাহফিল সেই কোরআনের সেই অনন্য বিধান, অনন্য সৌন্দর্য, সুবিচারপূর্ণ বিধান বুঝার জন্য এই তাফসীরুল কোরআন মাহফিল অত্যন্ত জরুরি। মুফতি আমির হামজা হাফেজাহুল্লাহ সুন্দর করে আপনাদের মধ্যে সেই তাফসীর পেশ করবেন। আমি মনে করি চলমান তাফসীরের মাঝখানে 2-5 মিনিট সালাম বিনিময়ের মধ্য দিয়ে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হয়েছে, তা করলেও ভালো হতো। তবুও কর্তৃপক্ষের অনুরোধে আমি আপনাদের কাছে এই আহ্বান জানালাম যে আজকের সারা বাংলাদেশের মানুষ একটি সুবিচার, একটি বৈষম্যহীন সমাজের নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছে, হাজার হাজার ছাত্র জনতার আন্দোলনে রাজপথে করা স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই। আল্লাহর কোরআনেই হচ্ছে সেই সুবিচারপূর্ণ ব্যবস্থা। কোরআনে বলেছেন সুবিচার সেখানে, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আরসালনা মা'আহুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমা আন-নাসু বিল কিসত ওয়া আনজালনা আল-হাদীদ ফীহি বা'সুন শাদীদ ওয়া মানাফি'ু লিন-নাস। আমার প্রিয় ভাই বোনেরা, আল্লাহ পাক সূরা হাদীদে এখানে বলেছেন, আমি দুনিয়াতে রাসূলগণকে পাঠিয়েছি, বাইয়িনা পাঠিয়েছি, কিতাব পাঠিয়েছি, মিজান পাঠিয়েছি, এজন্য লিয়াকুমা আন-নাসু বিল কিসত। গোটা বিশ্বের মানুষ, গোটা মানব সভ্যতা, অল হিউম্যান কাইন্ড, অল হিউম্যানিটি যেন কিসের উপরে, সুবিচারের উপরে, জাস্টিসের উপরে, ইনসাফের উপরে কায়েম হতে পারে। কোরআনই হচ্ছে সেই সুবিচারের নির্মূল বিধান। মানুষের আদর্শ, মানুষের আইন, মানুষের মতবাদে কোনদিন সুবিচার কায়েম হতে পারে না। মানুষ ভুল করতে পারে, শয়তানের ওয়াসওয়াসায় পড়তে পারে, মানুষ পক্ষপাতিত্ব করতে পারে, জুলুম করতে পারে, কিন্তু একমাত্র নির্ভুল ঐশী জ্ঞানের ইনসাফপূর্ণ ব্যবস্থার নাম হচ্ছে কোরআন। সেই জাস্টিস, সেই কোরআন নির্ভুল জীবন বিধানকে আল্লাহ বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির হযরত মাওলানা আব্দুস সালাম রাহিমাহুল্লাহ তার হাতে গড়া এই বিশাল আনন্দ মেলা তিনি আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন। কারাগারে এই বৃদ্ধ বয়সে ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। তারপরে এই বাগানে এখন অনেক ফুল ফুটেছে, কোরআনের বাগানে অনেক কোরআনের পাখি এসেছে, কোরআনের আলোচনায়, কোরআনের বিধান কায়েমের জন্য তারা সংগ্রাম করবে ইনশাআল্লাহ। আল্লাহ এগুলো বাংলা মুসলমানের সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করুন। আখিরাতে তার জান্নাতে উচ্চ মর্যাদা কামনা করে, এই তাফসীরুল মাহফিলের সফলতা কামনা করে আমি যে খুলনা থেকে এসে আপনাদেরকে একটু সালাম দিতে পারলাম, আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন কোরআনের এই সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের জান মাল সকলকে ইখলাসের সাথে কুরবানি করার তৌফিক দান করেন। আমিন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা
সাজিয়ে দে না। বসেন বসেন।